দেখছেন যে এখানে প্রচুর পানি এবং এখানে পার্শ্ববর্তী যে বাসাটি আছে সেই বাসার ভিতরেও আমরা দেখেছি পানি আছে এবং উপশহরের বেশ কিছু রুট আছে যেগুলোতে ইতিমধ্যে পানিবন্দী হয়ে আছে এবং অনেক রুটে গাড়িও চলছে না। আমরা এগুলো আপনাদেরকে দেখিয়ে আসলাম। আপনার বাড়িতে এখানে না? আচ্ছা, এই পানিটা মানে কত সময় এই পানিটা ঢুকছে এখানে? কালকে রাত্রে থেকে এখানে বাসা বাড়িতে বা এই এলাকায় কি পরিমাণ পানি আছে মানুষের ঘরে দুয়ারে? ঘরের ভিতরে হাঁটু পানি পর্যন্ত ঘরের ভিতরেই আছে। ঘরের ভিতরে হ্যাঁ, মানে পানি আরো বাড়তেছে। পানি বাড়েনি গো? আপনার ঘরে পানি নেই? এইদিকে সবার ঘরে পানি নেই। এটা কতটা ফ্যামিলি আছেন আপনারা? 30টা ঘর আছে। যাই হোক, আমরা আছি ররতনে। প্রত্যেকটি ঘরে কিন্তু বা ররতনের বিভিন্ন এলাকায় এভাবে এদিকে বা এই পাশে বিভিন্ন পাশ দিয়ে কিন্তু প্রচুর পানি ঢুকেছে এবং পানি বাড়তেছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আসেননি গরম মানুষ। আমরা ররতনে আসলে মূল বিষয়টি হচ্ছে ররতনের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেট উপশহর থেকে কিছুক্ষণ আগে একটি লাইভ দিয়েছিলাম, সেটা আপনারা দেখেছেন যে কী পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানে একটি কলোনি আছে, সেই কলোনির মানুষগুলো কিন্তু অনেক কষ্টে আছেন। আমরা সেটা একদম ছোট্ট ভিডিওর মাধ্যমে সিলেটের উপশহরের বিভিন্ন এলাকা সহ এই শহরটি বা এই এলাকাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এরা কিন্তু কলোনিতে বসবাস করেন, তারপরও কিন্তু তারা কী অবস্থায় আছেন সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই মানুষগুলো কি কষ্টে তাদের দিন পার করছেন। কি তাগো পানি আমাইছে কোন সময় করো? সকালে। মানে কি পরিমাণ পানি বাড়ে? অতিরিক্ত পানি বাড়েননি? এখন কত পানি হয়েছে? আটু পানি হয়েছে রুমের ভিতরে। মানে খুব দ্রুত বাড়ে পানি। দ্রুত বাড়লে এখানে থাকতে পারবা নিতে? অন্য এলাকায় যাওয়ার চিন্তা ভাবনা বলতে আসেনি? অন্য এলাকায় থাকার মতো জায়গা ওগা? হ্যাঁ, পানি উঠার সম্ভাবনা বেশি। এখন কি কিতা করা করণীয়তে? মানে আপাতত পানি তো এখনো বাড়ায় ও করে। আপনারা দেখেন যে আমরা আছি ররতনে। ররতনের যে এই মানুষগুলি আছে তারা আসলে কোথায় যাবে? তাদের নিজস্ব ঘর বাড়ি নেই, কলোনিতে তারা বসবাস করছেন, কিন্তু এই মুহূর্তে তাদের যে অবস্থা, তারা মালপত্র তাদের জিনিসপত্র যেগুলো আছে সেগুলো রাখারও জায়গা নেই এবং তারা কোথায় যাবেন কি করবেন সেটাও ভেবে পাচ্ছেন না, জায়গা খুঁজছেন। তো শেষ পর্যন্ত কিভাবে তারা থাকবেন সেটা আসলে কি করবেন এটা আসলে তারা বলতেও পারছেন না। তা আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ররতনের এই এলাকাটি। আশা করছি আপনারা অবশ্যই দেখবেন এবং দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দেবেন, এদের প্রতি একটু খেয়াল রাখবেন। এরা দিনমজুর খেটে খাওয়া মানুষ, তারা কি পরিমাণ অবস্থায় বা কি কষ্টে তারা দিন কাটাচ্ছেন এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। এখানে বেশ কিছু পরিবার আছে যারা রিক্সা চালক বা রিক্সা চালান। এভাবে কিন্তু এই এলাকার প্রচুর দিকে পানিও ঢুকছে। পানি ঢুকছে না আরো এলাকা হোসেটে? হ্যাঁ, রাস্তার ওই সাইডেও আছে। মানে বাসা বাড়িতে অলরেডি পানি ঢুকে গেছে। মানে এই সাইডে সব জায়গায় পানি ঢুকে গেছে নি? পানি সাদো পানি মানে তারা সাদো অবস্থান করে? আচ্ছা আচ্ছা, তার নিজে মালিকটা কই নি কেন কিনা? আচ্ছা আচ্ছা, সবার পাওয়ার তো পানি। এইগুলা কার ছাগল? আচ্ছা আচ্ছা, ছাগলগুলো এখন খাবাইবা কি তাতে?
খাওয়াইমু তো আপনার তো বুসি আনিয়া, বুসির দাম তখন 50 টাকা 15 বুসি আনিয়া খাওয়াইতা, নিজে খাইয়া বাস্তা গিলা, বুসি খাওয়াইতা গিলা। বাবা করা লাগবে তো, নিজে না খাইতে এমন জিনিস খাওয়ানি লাগে। এটা তো আর বুঝে না। আচ্ছা আচ্ছা, তো এইগুলার খাবানির ব্যবস্থা করা, তো খালি বুসি খাইলে হইব নিতে? নাও তো খাওয়াইতে বুসি আর মধ্যে তো বাজারের পাতা, বাজার কাটিয়া খাওয়াইরা, বাজারের পাতা উতা খাওয়াইরা। জি, এছাড়া আর কিছু করার নেই। এখন কিতা আপনার ভয় লাগে না নি? পানি তো বাড়েন না নি? পানি প্রচুর বাঁচতে। লাগলে কিতা করব, আমরা তো আর কোনো অস্তিত্ব নাই। মানে এখন এখান থেকে ফরিয়া যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? না, কোনো সিস্টেম নাই আমার। মানে ফরিয়া যাওয়ার কোনো রাস্তা পাইরা না? না, রাস্তা তো আমরা পাইলাম। একটু দৌড়লে গিয়ে তো আসি পাই আমরা পাই মানুষের লোক বাড়ি থেকে ঘুরবে। 30-40 টা ঘর। তো এই এলাকার পুরো এলাকাতে তো মোটামুটি পানি। দিও। উপশহরের 13 রতনে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সরাসরি ভিডিওটি শেয়ার করুন এবং সবার সহযোগিতা আপনারা অবশ্যই অব্যাহত রাখুন। আমরা আসলে এই বন্যার কবলিত এলাকাগুলোতে বা গরিব যারা আছেন তাদেরকে আপনাদের বিভিন্নভাবে সাহায্যের প্রয়োজন, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রয়োজন। যদি পানি আরও বাড়ে তাহলে তারা হয়তো এখানে থাকতে পারবেন না, তাদের অনেক অসুবিধা হবে। এমনিতেই তারা কোনোভাবে এই বৃষ্টির মধ্যেও কোনোভাবে কলোনিতে বসবাস করছেন, তারপরও কিন্তু তাদের এই যে পানি আসছে, তাদের ঘরে পানি, মালপত্র তারা রাখার বা তাদের যে ছোটোখাটো জিনিসপত্র আছে সেগুলো রাখার জায়গাও কিন্তু তারা পাচ্ছে না। দেখেন তারা কিভাবে এগুলোকে রাখার চেষ্টা করছেন, কিন্তু কতটুকু তারা আসলে সেফ থাকবেন এটা বোঝা যাচ্ছে না। কি অবস্থা আপনার মালপত্র কি তা করা দে? হ্যাঁ, আমি তো অসুস্থ স্যার, গরম মাল চামেনা তুলে আইলো না হইছে আপনার আমার বন্ধু যে তালা মারা হ্যাঁ ওরম থেকে আসছেন, মানে ওখানে আইয়া কইছি তো এখন পানি তো বাড়েন না নি, তো এর বিকল্প কোনো চিন্তা আছে নি আপনারা এতে ফুরিয়া যাওয়ার বা কোনো? কই যাই না স্যার, যাওয়ার জায়গা নাই এখানে। অনেক যাওয়ার জায়গা নাই, পানি আসুক, তুফান আসুক, জোর আসুক, কোনো থাকা লাগবো। তাড়াতাড়ি ক্যান্সার আমরা কোনো না যাওয়ার জায়গা এই কলোনিটা খার কলোনি? এটা খার কলোনি, মালিক ভাই কলোনি। মালিক মিয়ার কলোনি। এটা হচ্ছে মালিক মিয়ার কলোনি। আপনারা দেখেন যে এই মানুষগুলো 13 রতনের এলাকায় কিভাবে বসবাস করছেন এবং শারীরিকভাবে অসুস্থ রয়েছেন অনেক মহিলারাও, তারাও কিন্তু অনেক টেনশনে আছেন তাদের শারীরিক অবস্থা নিয়ে। আসলে তারা এখন রান্না বাড়ার জায়গাটাও কিন্তু নেই, কি করে তারা রান্না বাড়া করবেন, কি করে তারা খাবার দাবার কি ব্যবস্থা করবেন, সেটা আসলে অনেক কঠিন অবস্থার মধ্যে তারা দাঁড়িয়েছেন। আমরা চাই তাদেরকে যদি ভালো একটি ব্যবস্থা করে দেওয়া যায়, পানি যতদিন আছে তাদের থাকার জন্য কোনো একটি জায়গা করে দেওয়া যায়, তাহলে হয়তো তারা একটু সুবিধা পাবেন এবং বিভিন্নভাবে সহযোগিতার প্রয়োজন। শুধু সিটি কর্পোরেশন আর সরকার না, আমরা যারা ধনী ব্যক্তি আছি আমাদেরকেও কিন্তু এই সমস্ত পরিবারের কাছে এসে দাঁড়াতে হবে। আজকে সারা দিনভর পানি বাড়তেই আছে, এখনও পানি বাড়ছে, শেষ পর্যন্ত পানি কোথাও দাঁড়াবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এই পানি কয়দিন থাকবে এবং কি অবস্থা হবে। এই যে মহিলারা বলেছেন যে তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই, পানি যদি আরও বাড়ে তারা এই ঘরেই থাকতে হবে, তাদের রাস্তা ছাড়া বা গাছতলা ছাড়া তাদের যাওয়ার কোনো জায়গা নেই। তখন তারা কি করবেন সেটা আসলে বুঝে উঠতে পারছি না। আমি মনে করি দায়িত্বশীল যারা আছেন, সরকারের দায়িত্বশীল, আপনারা একটু সুদৃষ্টি দেবেন সেই প্রত্যাশা আশা রাখছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা প্রত্যেকটি ঘরের ভিতরে কিন্তু পানি এবং তাদের রান্নার অবস্থা কি, রান্নাবান্নার অবস্থা কি তা এখন? যেরকম পারি এরকম তো 2 বেলা 1 বেলা খানি, হোটেল থেকে না তো বুঝিনি আমরা সপ্তাহ ভিজে। মানে এখন আর রান্নার কোনো সুবিধা নাই? জি না, সিস্টেম না তো আমরা হোটেল থেকে না না বাড়ি হোটেল থেকে খাইতে আর রুজি করে রান্নি আপনারা? অত কম বেশ মনে রকম তো পানি লেন দিতে হয় না, বাচ্চা কাচ্চা আছে আছে 2 দিন ধরে বন্ধ। আমরা তখন কোন বদ্ধ, এখন খাইতা গিলা চলতা গিলা দে অত কষ্ট করা লাগবে, অত কোন নাক পাতলেও যাইয়া পাইতাম না। সাহায্য করার মতো নিলা মানুষ আর তো কয়েকবার মিছে পানি ইলা খান, কিন্তু আমরা সাহায্য পাইছেন না? পাইছি না। জি না, সাহায্য আমরা কোনো ভাই পাইছি না। আপনারা দেখেন 13 রতনের এই কলোনিতে প্রায় 30টা পরিবার আছে, 30টা পরিবার এখানে বসবাস করছে। আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনাদের কাছে। ইনশাল্লাহ আমরা সিলেটের বিভিন্ন জায়গা আপনাদের কাছে উপস্থাপন করব। এই যে দেখেন এক একটি ঘর কিন্তু ঝুঁকির মধ্যে আছে, এই ঘরের ভিতরে কিন্তু পরিবার পরিজন নিয়ে তারা বসবাস করছেন। কিভাবে তারা আছেন সেটা আপনারা দেখেন, আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আপনারা দেখেন যে তারা কোন অবস্থার মধ্যে তারা বসবাস করছেন। এই যে তাদের মানে চুলা আছে, রান্নার চুলাগুলো আছে, সেগুলো কিন্তু এখন আর নেই। এই পাশে পুকুর, আচ্ছা আচ্ছা, ঘরে পানি নি গো, চকি উপরে তুলটা নেই, দিকে দিকে লাগছে আমার বাচ্চা ওই যে
এই যে দেখেন তাদের চকিটা আরো উপরে তোলার চেষ্টা তারা করছেন ইতিমধ্যে। এক সাইডটা করে দেওয়া হয়েছে। এরপরেও পানি বাড়তেছে, পানি বাড়েন না নি? জি পানি বাড়ে রান্না বান্না খাবার দাবার কিতা করতে? না রে ভাই এটা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। রান্না খাওয়ার কোনো ব্যবস্থা নাই? জি না। আমার মনে হয় তাদেরকে শুকনো খাবার দেওয়ার দরকার। আপনারা যারা ধনী ব্যক্তি আছেন এই দূর সময়ে তাদের পাশে দাঁড়ান। এবার এখন না আর নাই হবে। এই যে শুকনো খাবারের প্রয়োজন আছে আমরা মনে করি, এই দূর সময়ে তাদের পাশে দাঁড়ানো, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো। যাদের ঘর বাড়ি নেই তারা কিন্তু কলোনিতে থেকে কোনোভাবে জীবন পরিচালনা করছেন এবং এখানে ভিতরে আরও পরিবার আছে, এদিকে যাওয়ার দরকার নাই আর। এখানে অনেক পরিবার আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিন্তু এই মানুষগুলো কিভাবে থাকবে এটা আসলে আমি কি বলবো, মানে বলে বুঝাতে পারছি না আপনাদেরকে। আমি কি বলবো আর আপনাদেরকে কি বুঝাবো। তবে এটাই বলতে চাই যে আপনারা এই এলাকার ররতন উপশহর বা যে কোনো জায়গা থেকে এই মানুষগুলোকে শুকনো খাবারের ব্যবস্থা করার দরকার। কারণ তারা দিনমজুর মানুষ, তারা রুজি করেন খান, কিন্তু এই সময়ে তাদের বাচ্চাদের রেখে রুজি করতে যাওয়া বা কতটুকু রুজি হবে এটা আসলে বোঝা যাচ্ছে না। কিন্তু তাদেরকে সহযোগিতার প্রয়োজন এটা আমরা মনে করি এবং আপনারা শুকনো খাবারগুলো তাদেরকে দেন যাতে তারা একটু সহযোগিতা পায়। আমি আশা করি আমার ভিডিওগুলো দেখে প্রবাসের ভাই বোনরা একটু এগিয়ে আসবেন, সেই প্রত্যাশা আশা আমরা রাখছি। তো এই যত সময় যাচ্ছে পানি বাড়তে আছে, কিন্তু অনেক পরিবারে বাচ্চারাও আছেন। এই বাচ্চাদেরকে কোথায় নিয়ে যাবেন, তারা বাচ্চাদের কি করবেন আসলে কোনো কিছু তারা বুঝে উঠতে পারছেন না। অন্ধ নেই এখানে একজন প্রতিবন্ধী মানুষ আছে এখানে, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন কি অবস্থা, এরা এমনিতেই বসবাস করে। তাহলে অন্ধ নানি? আচ্ছা, কতজন মানুষ আছেন ফ্যামিলি? 5-6 জন। ছেলেগুলো আছেন? মেয়ে? হ্যাঁ, ছেলেরা আপনাদের সাথে থাকে নাকি? আপনারা চলেন কিভাবে? ভিক্ষা করিয়া খাই রানি। এখন কুকিলা চলতা ওদিকে মারো বা লাইটটা, মানে এখন কিভাবে চলবা? কোনো ব্যবস্থা নাই, তো মনে করো ঘর বাইরে মরো নাকি। এই যে এই প্রতিবন্ধী মানুষগুলো আসলে কলোনির মধ্যে থাকেন, কোনোভাবে জীবন পরিচালনা করছেন, কিন্তু পানি আসার কারণে তারা কষ্টে আছেন। এখন পানি বাড়তেছে, এটাই। আপনার মোবাইল নম্বর আছে নি? কোকা চাই 017 856 31 84। আপনার নাম কিটা? সুন্দর আলী। আপনার মোবাইল নম্বর আছে বলেন? 017 534 969 08। আপনার নাম? মোহাম্মদ জমির হোসেন এবং প্রতিবন্ধী সুন্দর আলী। আমরা 2টি নম্বর দিয়েছি এই ভিডিওর মাধ্যমে, তাদের মুখ থেকে আমরা যে নম্বরগুলো জানলাম। আপনারা চাইলে তাদেরকে একটু সহযোগিতা করতে পারেন প্রবাস থেকে। আপনারা যদি তাদের দুজনের সাথে কথা বলে, আপনাদের এখানে কয়টা ফ্যামিলি আছে? হ্যাঁ, 20টা ফ্যামিলি আছে। কলোনির ইনচার্জ আপনি? আচ্ছা, যাই হোক। তো আমরা আপনাদেরকে এটা বলছি যে আপনারা যদি এই যে সুন্দর আলী প্রতিবন্ধী, ওনার নাম্বার দিয়েছি, এবং আপনার নাম? মোহাম্মদ জমির হোসেন। এই 2টা নম্বর দিয়েছি এই কারণ আপনারা যদি এই 19টি পরিবারকে সাহায্য করতে চান তাহলে তাদের দুজনের সাথে যোগাযোগ করে ফোনে কথা বলে আপনারা সাহায্য করলে তারা সবে পেয়ে যাবেন। আমি মনে করি এখানে যতগুলো পরিবার আছে, 19টি পরিবার আছে, প্রত্যেকটি পরিবারকে সাহায্য করার প্রয়োজন। আমার প্রবাসী ভাই বন্ধুরা লাইভে আছেন, দেখছেন, আপনারা দেখবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকে সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন। এটা হয়তো আমি এখান থেকে চলে যাব, আপনারা সাহায্য করলে জানবো না, কিন্তু আমি এই কারণে করছি, যদি আপনারা সাহায্য করেন আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে আমি না জানলেও অসুবিধা নেই, আল্লাহ তাআলা হয়তো সেটা কবুল করবেন সবের মাধ্যমে। এটা আমি হয়তো এই চিন্তাভাবনা করে এই নাম্বারগুলো দিচ্ছি, এবং পাশাপাশি এটা বলছি যে আপনারা যারা সাহায্য করবেন আপনাদের সাহায্যটাও সঠিক জায়গা মতো যাবে। এই মানুষগুলো বিপদে আছে, বিপদে থাকা মানুষগুলোকে সাহায্য করলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। তো ঠিক আছে সুন্দর আলী ভাই, আপনার নাম্বারটা আবার বলেন। 0178 567 31
84 84 নাম সুন্দর আলী। জি উনি হচ্ছেন অন্ধ মানুষ, জন্ম অন্ধ। আর এই এখানে আরেকজন থাকেন এই কলোনিতে, এবং এই কলোনির ইনচার্জ যিনি জমির হোসেন। আপনার নাম্বারটা বলেন। 017 017 534 534 969 969 08 08। তো এই দুটি নাম্বার আবারও দিয়ে দিলাম, আপনারা চাইলে তাদের সাথে কথা বলে যোগাযোগ করে আপনারা প্রত্যেকটি পরিবারকে সাহায্য দিতে পারেন, এবং সাহায্যটা পাঠানোর পর তারা সাহায্যটা বন্টন করেছেন কিনা সেই বিষয়েও তাদের সাথে যোগাযোগ রেখে আপনি জানতে পারেন। আপনারা প্রতিবন্ধী একজন নেই? দুজন আছে বাজু প্রতিবন্ধী কিতা প্রতিবন্ধী? তানো টাইফয়েড একজন আচ্ছা যাই হোক, অসুবিধা না, আমি এদিকে যাইলাম না, এখন আন্দাই রয়ে গেছে। নাম্বার দিছি, আপনারা সাহায্য করলে হয় না, সাহায্য করলে কেউ যদি করেন খইয়া করবা, তারা দুইজনের কাছে ফোন দিবা, আপনারা পাইবা না, বুঝছেন নি? আচ্ছা, তো যাই হোক, আমরা যেটা করলাম, আমরা ভিডিও দেখালাম, পানির অবস্থান তুলে ধরলাম, এবং এই কথাটাই বললাম যে দেখেন কত নোংরা পানির মধ্যে আমি আসছি। হ্যাঁ, এই যে তাদের এই কষ্টের সময়টায় আমি এসে দেখে গেলাম, তারা অনেক আনন্দিত, এবং হয়তোবা তারাও আশা করছেন যে এই ভিডিওর মাধ্যমে হয়তো তারা কিছু সাহায্য পাবেন। আপনাদের যাদের তৌফিক আছে একটু সাহায্য করেন তাদেরকে। অনেকেই মাল নিয়ে বের হয়ে যাচ্ছেন, কোথায় যাবেন তাও আসলে নির্ধারিত করতে পারছেন না। তো আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা, তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই মুহূর্তে তাদের শুকনো খাবার বা বিভিন্ন ধরনের সহযোগিতার প্রয়োজন। তারা শান্তিতে ঘরে থাকতে পারছেন না, বাচ্চা, প্রতিবন্ধী মানুষ সব নিয়ে কিন্তু তারা অনেক কষ্টে আছেন, এবং পানি বাড়তেছে, শেষ পর্যন্ত কী হবে সেটাও বলা যাচ্ছে না। আমরা ররতনে আছি, এবং উপশহরের ররতন এলাকায় আমরা অবস্থান করছি। জি ভাই সাহেব, ওই মোটামুটি তো আউটসাইডে মনে পানি আছে না? আমি কলোনি মালিক। আপনি মালিক নি? আচ্ছা আচ্ছা, আমি মালিক, আমার ওয়াইফ কাউন্সিলর। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আপনার মানুষগুলো তো খুব কষ্টে আছে। কষ্টে আছে, চেষ্টা করবো। আমি কালকে রাতেও কমিশনার লগে মাছ না বলে আমার তো পানি বুড়াই আমার রিপনের লগে। আচ্ছা, আমার তো সকল আগে ঢুকে যদি ফুসকুনি ডেইনো থেকে ইয়া ফুসকুনি বা ঢুকিয়া একবারে এখন তো আটু পানি আছে। আপনি তো নিজে প্র্যাকটিক্যাল দেখছেন রাতে না, এখন তো আরো সমস্যা। এই আমি দেখলাম তো অনেক মানুষ আছে, তারা ওই যে চকি আছে, চকির উপরে পানি উঠে যায়। এই মানুষগুলো তো যাওয়ার তো জায়গা নেই, যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, যতটুকু পাবেন করুক। আমরাও নাম্বার দিছি তারার, যদি প্রবাসী ভাই বন্ধুরা সাহায্য সহযোগিতা করেন করতে পারেন। ঠিক আছে নানি? নানি গো, তো যাই হোক, আমরা আপনাদেরকে ররতন এলাকার একটি দৃশ্য উপস্থাপন করলাম, যে কলোনি এবং এর আশপাশে অনেক বাসা বাড়িতে, অনেক কলোনিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছেন। যারা কলোনিতে থাকেন তাদের দ্বিতীয় যাওয়ার কোনো জায়গা থাকে না, তারা কিন্তু অসহায় হয়ে আছেন। অনেক মা বোনেরা দেখেছি অসুস্থও আছেন তারা অনেকেই। তো সব মিলিয়ে কিন্তু তারা খুবই কষ্টের সময় পার করছেন। সেই সময়টা তাদের শুকনো খাবারের প্রয়োজন। তারা রান্না করতে পারছেন না, রান্নার চুলা নষ্ট হয়ে গেছে বা পানির নিচে চলে গেছে। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। ররতনের এই এলাকার যে কলোনিটা আমরা দেখিয়েছি এবং কলোনি থেকে তাদের নাম্বারটি দিয়েছি, সেই নাম্বারে আপনারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন। এর আগে 2 বছর আগে আমরা এখানে এসেছিলাম, এই বন্যার সময় কিন্তু এই রুটেও পানি ছিল। আমরা এই রুটেও পানি দেখেছিলাম, কিন্তু এই রুটের কিছু উন্নয়নের কাজ হওয়ার কারণে কিন্তু এই রুটে এখন পানি নেই। আর 2 বছর আগে তো রুটও পানি আসছিল না, এখন তো হ্যাঁ রাস্তা উঁচা করায় আর উঠে পানি উঠে। আমরা 2 বছর আগে আসলাম, দেখছি তার উঠে পানি আর পানি। ওই সময় আমিও কলোনিতে গেছিলাম। কোন সাইডে এটা? কোন রুট? হৌ রুটে দোকানও পানি উঠে গেছে নি? হ্যাঁ, কত পানি হয়েছে আপনার ঘর? পানি বাড়ায় নিয়ে এখন কুটুমর বাড়ি যাও, কুটুমর বাড়ি নেই আত্মীয় স্বজন করি কাঠলের উপরে বইয়া বইয়া আমরা দোকানদারি কিলা করতাম। এই যে দেখেন দোকানেও কিন্তু পানি উঠে গেছে ইতিমধ্যে, প্রচুর পানি। আপনারা দেখেন চাচা, পানি বাড়েননি? পানি এখনো বাড়ে, শেষ কোথায় এখনো বলা যাচ্ছে না। পানি হ্যাঁ পানি বাড়তেছে না, না অন্ধকার হয়ে গেছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ররতন। এখানে বিশাল একটি মার্কেটও হয়েছে, কাজী অফিস সহ বেশ কিছু মার্কেট।
আমরা এদিকে তো আন্ধারি হয়ে গেছে না, যাওয়াই তো না, অন্ধকার হয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। শুনানো মানে মানুষ বন্দি, মানে কত পানি আছে এখানে? ওই যে ভিতরে দিয়ে রাস্তা গেছে। আচ্ছা যাই হোক, আমরা কালকে দিন হয় মনে একবার, আজকে তো রাইতই গেছে, এর লাগি দেখা যেত না। তো আপনার কাছ থেকে জানলাম যে এই এলাকা কি পরিমাণ গেট কত দূর? প্রিয় দর্শক, আপনারা দেখেন যে কি পরিমাণ পানিতে এই এলাকার মানুষ পানিবন্দী হয়ে আছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা দেখেন যে উপশহর এই যে অবস্থা, এই যে এটা এখানে কতটা ফ্যামিলি আছে আপনাদের? হ্যাঁ, অনেক ফ্যামিলি আছে না? আপনারা দেখেন যে কি কি অবস্থা এখানে হয়েছে। আপনারা দেখেন, এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে এত অসহায় হয়ে পড়েছে মানুষগুলো। আর বেশিরভাগই যারা কলোনিতে থাকেন বা গরিব মানুষ যারা, তাদের কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে বেশি। আপনারা সাথে থাকুন, শেয়ার করুন সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওগুলো, বাস্তব ভিডিওগুলো। এই যে দেখেন, এই যে প্রতিটা কিন্তু দেখেন একটু এই যে দেখেন সব ঘরেই কিন্তু পানি আছে, এবং এই মানুষগুলো কিভাবে বাঁচবেন বা কিভাবে থাকবেন, এটা আসলে বিশাল একটি বিষয়। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, এবং পানি যদি বাড়ে তাহলে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিতে হবে, ভালো জায়গা নিতে হবে, নয়তো এই মানুষগুলো কিন্তু কঠিন অবস্থানে পড়ে যাবে। এখানেও কোনো হয়নি, দেখেন না ঘরের অর্ধেকের পানি। এত পানি হয়েছে তাদের ঘরে। এখানে কয়টা ফ্যামিলি? এখানে আছে প্রায় 60-70 টা। ও এখানে ভিতরে সবার ঘরে পানি, মানে সবার ঘরে পানি। সবার ঘরে পানি। পানি আপনাদের এখন থাকেন কিভাবে আপনারা? চকের উপরে পানি উঠে না? ঈদ দিয়া উঁচা করছে। পানি তো বাড়তেছে, পানি বাড়তেছে, তারা কি করবেন শেষ পর্যন্ত বুঝে উঠতে পারতেছেন না। কবে যে পানি বাড়াটা কমবে এবং কবে যে তারা এখান থেকে মুক্তি পাবে, সেই চিন্তা ভাবনা আছেন। তো রান্না বান্না কিভাবে করেন? হোটেল থেকে আনিয়ে খাইতে টাকার দরকার, কি করবে? টাকা পয়সা আসেনি? ডাল ভাত না ভাত আনি না মহিষপুরা দেওয়া, তারপর তো খাইল। আচ্ছা, এখানে এখানে খেখে আছেন আপনারা এখন? আপনার মোবাইল নম্বর আছে নি? মুখস্থ নেই না? দুজনের নাম্বার দেন আমাকে, দুজনের নাম্বার দেন। আপনার কি আপনি আপনার এখানে? আচ্ছা, এইদিকে একটু নাকি দেখাও, আপনার নাম্বারটা বলেন। 01760209072। আপনার নাম? মন্টু মিয়া। এটা কার কলোনি? রুবেলের কলোনি। আচ্ছা মন্টু মিয়া, আপনার নাম্বার দেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা নাম্বারগুলো দিয়েছি। রুবেল মিয়ার কলোনিতে যে ফ্যামিলিগুলো আছে, কয়টা ফ্যামিলি আছে অনুমানিক? 60-70টা। আপনারা যদি কিছু সাহায্য করতে চান, সরাসরি দেশ থেকে বিদেশ থেকে তাদেরকে ফোন দিয়ে সাহায্য করতে পারেন। আমরা সেই আশা করছি। তাদের পাশে এই মুহূর্তে দাঁড়ানো খুবই দরকার, এবং শহরের দায়িত্বশীল যারা আছেন সিটি কর্পোরেশনে, তাদেরকে আশ্রয় কেন্দ্রে যদি পানি বাড়ে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার খুবই জরুরি প্রয়োজন। 01773478883। এটা আপনার নাম্বার? এটা মোবাইল আপনার? আচ্ছা, এই আরেকটা নাম্বার দিলাম, 01783478883। এই নাম্বার, এই দুটি নাম্বার আমরা দিলাম। আপনারা চাইলে এখানে যোগাযোগ করে আপনারা সাহায্য করতে পারেন। আমরা আশা করব আপনাদের সাহায্য, কারণ তাদের সাথে কথা বলে তারা যেভাবে সাহায্যটা সবাইকে করেন, আপনারা দুজনের সাথে কথা বলে যদি পাঠান টাকাটা,
তাহলে হয়তো কাজে আসবে। এটা কার? প্রচুর আপনার কোন কলোনি? ওই এখানে অনেক এখানে এটা আপনার নাম্বার? থাকুক লাইট ধরুক। আছে, অনেক মানুষ আছে। না না, কেউ কেউ পাইতেছে 01742027435। আপনার নাম? পারভিন বেগম। 01742027435 পারভিন বেগম। এই 3টি নাম্বার আমরা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এই 3টি নাম্বারে যোগাযোগ করে সাহায্য করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখেন কত পানি এখানে, আচ্ছা এই দেখেন আঁটুর উপরে পানি না? ঘরের ভিতরে কি কি অবস্থা? এতটুকু পানি। অত চোখে নাকি ইট দিয়ে রাখছে তারা। তো এই মানুষগুলো রান্না বান্না করতে পারছে না, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসহায় আছে এরা। এদেরকে শুকনো খাবার বা বিভিন্ন ধরনের সাহায্য আপনারা করতে পারেন। সরকারিভাবে যদি তাদেরকে বরাদ্দ দিতে চান তাও দিতে পারেন। ররতনের এই যে 2টি কলোনি আমরা দেখালাম, সেই 2টি কলোনিতে আলাদা আলাদা আমরা নাম্বার দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ আছে। তো দুটি কলোনিতেই আমরা কিন্তু আপনাদের কাছে নিয়ে আসলাম। হ্যাঁ আমরা এখানেই শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনার নাম্বার? হ্যাঁ দেখি নাম্বারটা বলেন। আপনার নাম কি তা? হ্যাঁ মুক্তা বেগম। বাসা কোনটা? এই ফানির। আরেকটি নাম্বার আছে 01859649497। মুক্তা বেগমের নাম্বার। এখানে 4টি নাম্বার আমরা দিয়েছি, আপনারা চাইলে সরাসরি তাদেরকে সাহায্য করতে পারেন। অবশ্যই সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। না আমরা দিছি তো নাম্বার, আর তো লাগতো না। আচ্ছা আমরা নাম্বার দিয়ে দিলাম। প্রবাস থেকে যারা সাহায্য করেন তারা কথাবার্তা বলেই সাজে দেখি সাহায্য করবেন। এটা বন্ধ করো। আমরা এখন যে নাম্বারটি দিচ্ছি 01753720169। আপনার নাম কি দা? হ্যাঁ তহুরা বেগম। আচ্ছা আপনার বাসাতে পানি? তা আপনার কি কি স্বামী আছেন? কি করেন এখন? কাম আছে? আচ্ছা আর আপনার? কিভাবে থাকেন আপনি? বাচ্চা এখন কাজ আছে? বাচ্চা আছে আপনার? আচ্ছা আচ্ছা। আর আপনার? সবাই মাটি কাজ করে, এখন তার নাই। এখন কিভাবে কষ্ট আছে? আর এই পানির জন্য রান্না বান্না করতেছেন? যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে অসহায় মা বোনেরা, তারা তাদের নাম্বার দিয়েছেন। আপনারা অনেকেই সাহায্য করেন দেশ থেকে বিদেশ থেকে। আমাদের চ্যানেল দেখে আপনারা অবশ্যই তাদেরকে সাহায্য করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আজকের এই লাইভটি আমরা দিয়েছি সিলেটের উপশহর ররতন এলাকা থেকে, রুবেল মিয়ার কলোনি এবং এবিসি পয়েন্ট এলাকায় এই কলোনিগুলো রয়েছে ররতনে। আপনারা সরাসরি যে নাম্বারগুলো দিয়েছি, এখানে 2টি কলোনি আছে। আগে একটি কলোনির 2টি নাম্বার দিয়েছি, আর এখানে 4-5টি নাম্বার দিয়েছি এই কলোনির। আপনারা যারা দিতে চান একটু কষ্ট করে সবার সাথে যোগাযোগ করে। এখানে 30-40টা পরিবার আছে, আপনারা যা পারেন সবাইকে বন্টন করার জন্য আপনারা বলতে পারেন। তো সেই প্রত্যাশা এবং আশা রেখে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আপনারা সিলেটের পানির অবস্থা, খবর, গ্রাম থেকে শহর থেকে অলিগলি বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ। আর দেখা